নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য কিছু গোপন তথ্য নিয়ে এসেছি। ওকে, এই যে সময়টা চলছে এই সময় তোমরা প্রচুর গোপন তথ্য পাবে, কিছু কিছু পার্সনের মানে কিছু সিক্রেট আউট হচ্ছে। ওকে, তো সেটাই দেখবো আজকে। দেখে নেবো কার এনার্জি আসছে আজকে। ওকে, রিংটা অবশ্যই টাইমলেস, রিংটা জেনারেল, রিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ও মাই গড, ও মাই গড, আমি পাচ্ছি কোনো পার্সন রয়েছে যে এই সময় কোনো রকম টাওয়ার মুভমেন্ট ফেস করছে। ওকে, তো আমি দেখবো অ্যাকচুয়ালি পার্সনটা কে। এটা এমন কোনো পুরুষ যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, যার এখন সব কিছু উল্টে রয়েছে। এই পার্সনটা এই সময় টাওয়ার মুভমেন্ট ফেস করছে, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে কোন এরকম পার্সন রয়েছে এর থেকে, মানে এই পার্সনটা যে জেনারেশন সেই জেনারেশনের না, এই পার্সনটা কোনো রকম তোমাদের জেনারেশনে মানে ছোট এই পার্সনটা। ওকে, নো ম্যাটার তোমরা কোন জেনারেশনে দেখছো সেটা ম্যাটার করছে না। মানে এই যে বয়স্ক পার্সনটা রয়েছে তার থেকে এটা প্রায় এদের ছেলের কাছাকাছি এজের এরকম কোনো পার্সন। ওকে, এই পার্সনটা প্রচুর ড্রিঙ্কস করে বা করতো, এরকম কোনো এনার্জি রয়েছে। ওকে, ইয়েস, এই পার্সনটা সবসময় নজর দিয়ে বসে থাকে, মানে সবসময় হয়তো এরা কোনোরকম জানলার ধারে চুপচাপ বসে রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে ফিজিক্যালি ডিসেবল হতে পারে, মানে এদের ফিজিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে যে কারণে হাঁটাচলা করতে পারে না, এরকম হতে পারে, বা এদের কোনো এই সময় কোনো অসুস্থতা চলছে সেটাও হতে পারে। এই পার্সনটা কোনোরকম জানলার সামনে বা ব্যালকনিতে কোনোরকম বসে থাকে বা দাঁড়িয়ে থাকতে তোমরা দেখবে এই সময়। এই পার্সনটা কোনো মাস্কুলাইন এনার্জি। এই পার্সনটার নিজস্ব কোনো সন্তান রয়েছে যাদের এই সময় কোনোরকমভাবে মানে কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে এই সময়। ওকে, মানে কর্মক্ষেত্রে 100% কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে, কিছু মানে কী বলে ওটাকে, মানে টাকা পয়সার কিছু জায়গাতে কিছু সমস্যা এদের চলছে। এদের সন্তান এবং তোমাদের সন্তান প্রায় একই বয়সী। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি। ইয়েস, প্রায় একই বয়সী কি একটু ছোটো বড়ো এরকম কিছু হতে পারে। ওকে, মানে ওই 1-2 বছর এরকম কিছু ছোটো বড়ো এরকম কিছু হবে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সন্তানের কেরিয়ারে, এটা তোমাদের অনেকের সন্তান হতে পারে এই পার্সনটা, বা তোমাদের আশেপাশে কোনো এরকম যদি থাকে এরকম কোনো ভাই বা যে যেমনভাবে দেখছো আর কি, মানে একটা বেশি বয়স না এই পার্সনটার, ওই 20s রয়েছে এই পার্সনটা। ওকে, মানে 20 থেকে 30-এর মধ্যে বয়স এই পার্সনটার। তো কোনোরকমভাবে এদের কেরিয়ারে কিছু সমস্যা করেছিল। ওকে, এবং এই কেরিয়ারের সমস্যাটা এরা দুজনের ওপর করেছিল। হতে পারে এদের যে ছেলের যে সমসাময়িক বয়সের দুজন পার্সন রয়েছে, সেটা হচ্ছে তুমি আরেকজন। ওকে, কোনো রকমভাবে দুজন রয়েছে। তো সেক্ষেত্রে এরা দুজনের ওপর কোনো রকমভাবে করেছিল এই পার্সনটা কাজ পূর্বে। ওকে, তো সেই ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে যে এই সময় তাদের নিজেদের যে সন্তান রয়েছে সেই সন্তানের স্পেসিফিক্যালি যে ছেলে রয়েছে তাদের কিন্তু কোনোরকমভাবে কেরিয়ার পুরো উল্টে রয়েছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে দুজন তোমাদের মধ্যে, তোমরা কেউ মেয়ে দেখছো মহিলা, বা তোমরা কোনো ছেলে, মানে আর যে দুজন তোমাদের আশেপাশে, সে তার মধ্যে একটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে তোমাদের আশেপাশে এরকম কোনো ছেলে বা মেয়ে। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক না। ওকে, কারণ দুরকম এনার্জি এসে তোমরা দেখতে পাচ্ছ সেই হিসেবে। ওকে, তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো, দেখতে পাচ্ছ হাই প্রিস্টেস, কুইন অফ ওয়ান্ডস, তোমরা খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি। ওকে, ইয়েস, এই পার্সনটা এরকম হতে পারে যে কোনোরকমভাবে ফিজিক্যালি কিছু, যেটা বললাম ফিজিক্যালি কিছু সমস্যা রয়েছে, বা এরা কোনোরকমভাবে এই সময় কোনোরকম ফিজিক্যাল কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পার্সনটাকে সবাই এই সময় ডমিনেট করছে। এই পার্সনটার আর্থিক অবস্থা এই সময় ভালো নেই, তোমরা জানবে। এই পার্সনটা তোমাদেরকে ছোটোবেলা থেকে চেনে, মানে তোমরা এখন ছোটো ছিলে সেই সময় থেকে চেনে, এবং অ্যাট দ্য সেম টাইম এরা দেখছে কোনোরকমভাবে মানে তোমাদের দিনের পর দিন তোমরা প্রাচুর্যতার এনার্জির দিকে এগোচ্ছ। এবং এই প্রাচুর্যতাটা এরম প্রাচুর্যতা না যে তোমাদের পরিবারের প্রাচুর্যতা, এটা তোমাদের নিজেদের প্রাচুর্যতা, মানে তোমরা নিজেরা এই সময় প্রচুর প্রাচুর্যতার এনার্জির মধ্যে রয়েছো, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, এই পার্সনটা নিজেকে প্রচুর জ্ঞানী টাইপের পার্সন হিসেবে দেখে, যে খুব নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে। ওকে, এবং বেশিরভাগ টাইম এই পার্সনটা লোকেদেরকে অবজার্ভ করে করে টাইম কাটিয়ে দেয়। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি এই যে পার্সনটা রয়েছে, যে তোমাদের সমসাময়িক বয়সী, মানে তোমরা যদি ছোটরা দেখছো সেক্ষেত্রে তোমাদের সমসাময়িক বয়সী তাদের ছেলে রয়েছে, বা তোমরা যারা বয়স্করা দেখছো সেক্ষেত্রে তোমাদের যে ছেলে বা মেয়ে রয়েছে তাদেরও সেম টাইপের, মানে তোমাদের
ছেলে মেয়ের বয়সী, তাদেরও ছেলে মেয়ে রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, তো আমি একটু দেখে নেব যে এখানে কি হিডেন তথ্য রয়েছে, এখানে এই পার্সনটার কি মানে ব্যাপার রয়েছে, কি করতে চাইছে বা কি করেছে সেটা একটু দেখবো। এই পার্সনটা কোনো রকমভাবে নিজেকে আগে কিং ভাবতো, বাট এরা একটা কমিক ক্যারেক্টার, মানে সবার চোখে এই সময় কমিক ক্যারেক্টারে পরিণত হয়েছে। ওকে, এরা নিজেকে আগে কিং ভাবতো, এবং এদের যে পার্সন রয়েছে, এদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা নিজেকে খুব কুইন ভাবতো, নিজেরা মানে খুব ভাবতো আমরা হাই ফাই, এবং কোনোরকমভাবে এরা নিজেরা মনে করতো যে আমরা খুব জানি আন্ডারওয়ার্ল্ডের এনার্জির সাথে আমাদের কানেকশন রয়েছে, আমরা এইসব পারি। ওকে, তো সেরকম টাইপের একটা মুখোশধারী ব্যক্তিত্ব এরা হোল্ড করতো, কিন্তু সেটা কোনোরকমভাবে সম্ভব হয়নি। ওকে, কারণ কোনোরকমভাবে মানে তোমরা পুরো অন্যরকম টাইপের পার্সোনালিটি, তোমাদের ব্যাপারটাই আলাদা। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের উপর কোনো মিরর ম্যাজিকও পূর্বে করেছিল, তোমরা জানবে। ওকে, মিরর ম্যাজিক বলতে, এরা মিরর ম্যাজিক হিসেবে বলতে যে তোমাদেরকে তোমাদের পরিবারের লোকেরা কিছু দেবে না, তোমরা অরফেন এনার্জিতে থাকবে, যেটা আগেও রিডিংয়ে এসছে, সেরকম কিছু করেছিল এরা কোনোরকমভাবে। ওকে, তোমরা জানবে। এদের ছেলে স্পেসিফিক্যালি যদি ছেলে থাকে, ওকে, তো সেক্ষেত্রে এদের ছেলে কিন্তু এই সময় খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, নো ম্যাটার কী দেখাচ্ছে তারা, সেটা ম্যাটার করছে না। ওকে, মানে এরা খুব ভালো লুকোতে পারে, বাট এদের যে স্পেসিফিক্যালি ছেলে রয়েছে, সে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই, খুব বাজে একটা সিচুয়েশন। সব রকম নেগেটিভ এন্টিটিস এদের পরিবারের মধ্যে রয়েছে, এবং এদের পরিবারে একদম মানে খুব বাজে অবস্থা। ওকে, যে জায়গায় তারা ভেবেছিল কিছু একটা ভালো কিছু হবে, সেই জায়গায় কিছু হয়নি। ওকে, ইয়েস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে দেখছি এই সময় তোমরা ফাইন্যান্সিয়ালি গেন করছো প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড মানে এদের এই জিনিসটা কোনো রকমভাবে খুব খারাপ লেগেছে যে কেন তোমরা ফাইন্যান্সিয়ালি গেন করছো, কারণ তারা এরকমভাবে রটিয়েছিল পূর্বে যে তোমরা সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকো, সবসময় এইসব ব্যাপারে কনসার্ন থাকো। ওকে, এবং সেই কারণে কোনো রকমভাবে মানে তোমরা তো পূর্বে কিছু করোনি, তো বা যে সময়টা থেকে তোমরা কোনো রকম কোনো কাজ শুরু করেছিলে, সেই ক্ষেত্রে তোমাদের সেরকম কিছু নেই, অর্থ বা মানে ওই জিনিসগুলো অত নেই, তোমরা শুধু ঘুরে বেড়াও, উড়ে বেড়াও, বা এইসব টাইপের একটা চিন্তাভাবনা এদের ছিল। ওকে, তো সেক্ষেত্রে তাদের যে সেলফ ডিলিউশন ছিল সেটা কিন্তু কেটে গেছে কোনোরকমভাবে, যে কোনোরকমভাবে তোমাদের অ্যাকচুয়ালি ওরকম এনার্জি নেই, তোমরা সব কিছুই সব দিনই মানে যেরকম চেয়েছো তোমরা ঠিক করে গেছো, তোমরা কোনোদিনই থেমেছিলে না। ওকে, বা তোমরা কোনোদিনই বোকা ছিলে না যে কোনোরকমভাবে তোমরা ভুলভাল জায়গাতে টাইম নষ্ট করেছো বা কিছু, তোমরা তোমাদের যে সময় সেটাকে ঠিক সঠিক জায়গায় ঠিকভাবে ইউজ করেছো, এবং সব কিছু যে তোমার যে আজ যা রয়েছে সেটা তোমরা গ্যাদার করেছো, এবং আজ একটা সময় এমন এসছে যেখানে তোমার যা রয়েছে তাদের কাছে সেটার হাপও আছে বলে সন্দেহ রয়েছে। ওকে, সেটা তারা এখন মনে করছে এভাবে, না মানে তোমাদের কত কী রয়েছে, এবং কোনোরকমভাবে তোমাদের লাইফটা একটা সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে। তো তাদের যে চিন্তাভাবনা ছিল যে তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো বা কিছু, এই পার্সনটার স্কিন টোন তোমাদের থেকে ফেয়ার হতে পারে, এই পার্সনটা কোনোরকমভাবে কোনো মহিলা এনার্জি। তো তারা দেখছে কোনোরকমভাবে যে তাদের মনে হয়েছিল যে তোমরা একটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাচ্ছ, উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, তোমরা এটা ভাবছো না যে কী হতে পারে না হতে পারে, যখন তখন যা হোক হতে পারে, যে কারণে হতে পারে পূর্বে তোমাদের পরিবারে ঝগড়া ঝামেলা করানো বা কিছু, যেগুলো পূর্বেও করিয়েছে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের ছিল, বা এরকম কিছু করিয়েও ছিল। কিন্তু সেই জায়গাতে কোনোরকমভাবে বা তারা কোনোরকমভাবে তোমার বিরুদ্ধে অনেক পার্সনকে করে কোনোরকমভাবে তোমাদেরকে উইক করে দেওয়ার চেষ্টা বা কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু, সেই জায়গাতেও তারা দেখছে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটা দেখিয়েছো, তোমরা কোনোরকমভাবে কারোর দ্বারা ব্যাকডাউন হওয়ার পার্সন না। ওকে, এবং তোমরা প্রচুর হার্ডওয়ার্কিং পার্সন, যে কারণে তোমাদের লাইফটা যে আজকে বেটারের দিকে গেছে সেইটা হচ্ছে, সেটার মেন কারণ হচ্ছে তোমরা খুব হার্ডওয়ার্কিং পার্সন। ওকে, এবং তাদের মনে হয়েছিল যে তোমরা যে ঘুরে বেড়াচ্ছ বা কিছু, বা যে খরচা করছো বা কিছু, তো সেই ক্ষেত্রে মানে তোমাদের কিছু নেই, বা তোমরা একদম কি বলা যায় কিছু মানে খুব অসুবিধা হয়ে যাবে তোমাদের বা কিছু এরকম, অ্যাকচুয়ালি তারা বুঝে উঠতে পারেনি আর কি, কারণ এদের অ্যাকচুয়ালি চুরির পয়সা। ওকে, এরা হয়তো হতে পারে তোমাদের বায়োলজিক্যাল ফাদারকে চুরি করে, এরকম কিছু উল্টোপাল্টা বলতে পারে, বাট এদের হচ্ছে চুরির পয়সা, এরা হচ্ছে শরীর ব্যবসা করে, দেহ ব্যবসায়ী, এদের সব থেকে বেশি বডি কাউন্ট রয়েছে তোমাদের এলাকায়। তো এরা এমন একজন পার্সন যারা সবসময় শারীরিকভাবে ইনভলভ হয়ে টাকা পয়সা করে গাড়ি বাড়ি যা করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মানে এদের মুখ থেকে এইসব কথা সাজে না, এবং এটা যদি এখনের ঘটনা হয়ে থাকে শরীর ব্যবসাটা, তো সেটা আজ থেকে অনেক বছর আগে আমি পাচ্ছি, যখন তোমরা ছোটো ছিলে সেই সময় কোনোরকমভাবে এই পার্সনটা মানে কারোর সাইকেল চুরি ছেলের মাধ্যমে, কারো এটা চুরি কারো ওটা চুরি করে সংসার চালাতো। ওকে, মানে এটা স্বভাব ছিল। ওকে, এবং এদের মুখে সবসময় তোমরা শুনবে যে এটার দাম এত, ওটার দাম এত, সেটার দাম এত। এদিকে লোকে যখন খাওয়াবে কোনো জিনিস, সেটা পিৎজা হোক লোকের বাড়ি থেকে মেরে, বা কারো মানে কেউ কোনো খাওয়াচ্ছে বা কোনো খাবার দিচ্ছে, সেই জিনিসগুলো ভালো করে খাবে, একটু হয়তো ওই 2-4টে রুটি বা কোনো একটা ভালো কিছু সন্দেশ নিজের হাতে বানালো, সেটা দিয়ে লোকের কাছ থেকে বিরিয়ানি আরও অন্য কিছু সব ভালো মতো খেয়েছে। এরা কিনে খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু লোকে কিনে নিয়ে আসলে তারপরে সেটাকে নিয়ে ভালো করে খেতে পছন্দ করে।
এরা হয়তো ঘর থেকে বানিয়ে কিছু দেয়, সেটাও খুব কম দেয় বলে মনে হয় না। এবং মানে এরা এমন পার্সন, ধরো তুমি সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, মানে এদের হয়তো চাইল্ডের বয়সী সবাই, মানে এবার এদের সাথে যাদের কানেকশন রয়েছে তাদের হাতেই সেই জিনিসগুলো তুলে দেবে, আর যাদেরকে পছন্দ হয় না সে বাচ্চা যতই বাচ্চা হোক না কেন তাদের হাতে কিছু দেবে না। মানে এদের দেওয়াটাও ওই স্বার্থের উপর ডিপেন্ড করে যে না এখানে সব কটা বাচ্চা রয়েছে, সব কটার সাথে আমি ইকুয়ালি বিহেভ করবো। ওকে, মানে ধরো আমি একটা ছবি আঁকতেও বসবো যদি, তাহলে সবাই, সে আমার শত্রুর ছেলে হোক, শত্রুর মেয়ে হোক, যেই হোক না কেন, শত্রুতা তার মায়ের সাথে, বাবার সাথে, বাচ্চার সাথে আমার কি, তাকে আমি সমান জিনিস দেবো, বা সেই সময় তার সাথে ঝগড়া হয়েছে তাতেও আমি তাকে সমান জিনিস দেবো, তার জন্য কেন আমি আলাদা রুলস করবো, কখনোই না। তার প্রতি তোমার রাগ থাকার দরকার না। কিন্তু এদের হচ্ছে সেরকম না, এরা হচ্ছে দেখে শুনে কাজ করে, যে যেখান থেকে প্রফিট পাবো সেখানে দেবো। আর উল্টে আবার বলবো তোমার বিয়েতে আমি খাবো, তোমার এতে আমি এ করবো, তোমার সেতে আমি এ করবো, ঠিক আছে, এরকম টাইপের ব্যাপার রয়েছে এদের, ঠিক আছে। এবং এদের চরিত্র যত সামনে আসছে তত এদের মানে সমস্যা জীবনে যা রয়েছে সেটা বেড়ে যাচ্ছে, ইয়েস। এবং এরা কোনোরকমভাবে কোনো অবস্ট্যাকেল যে রয়েছে জীবনে সেগুলো কিন্তু কোনোরকমভাবে ওভারকাম করে উঠতে পারছে না, এরা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের ইনটিউশন পাওয়ারটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, এবং তোমরা তোমাদের লাইফটাকে ব্যালেন্সে রেখেছো। যেখানে তাদের মনে হয়েছিল যে খুব উড়ে বেড়াচ্ছে, খুব ঘুরে বেড়াচ্ছে, ও কিছু করতে পারবে না, বা কিছু এই ওড়া ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, এটা করে দিলে ওটা করে দিলে, কিছুতেই কিছু হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে এমনি যাদের মানে বায়োলজিক্যাল ফাদার রয়েছে সেক্ষেত্রে সেই বাবারাই কত ঢেলে দেয় তার ছেলে মেয়েদের জন্য, তারাই কতটা চেষ্টা করে কিছু করার জন্য। আর যেখানে সেই ঈশ্বরের সন্তান, যার এই গোটা পৃথিবী, হ্যাঁ, তার কাছে কোনো জিনিসের অভাব হবে, তার কাছে কোনো জিনিসের অভাব হবে না। আর যদি তাদের মনেও হয়ে থাকে যে কোনো সময় কোনো রকম সিচুয়েশনে গেছো, তো অবশ্যই যে বাবা যত উন্নত, মানে যার বাবা যত উন্নত, সে তার ছেলে মেয়েকে একটা শাসনের মধ্যে রাখবে, বা ছেলে মেয়েকে অ্যাকচুয়ালি সমস্ত যে রিয়েলিটি রয়েছে সেটা বোঝাবে, সেই তো আসল বাবা। একটা বাবা তো এরকম হবে না যে হ্যাঁ বাবা আমি তোমাকে সবসময় খাইয়ে যাবো, সবসময় সব কিছু দিয়ে যাবো যাতে তুমি নিজে কিছু না করো, সেটা তো কোনো মানে সুস্থ মস্তিষ্কের বাবারা করবে না, সেগুলো স্বার্থপর বাবারা করবে, যারা চাইবে আমি ছেলে মেয়েকে কন্ট্রোল করবো। কিন্তু ঈশ্বরের সন্তানকে ঈশ্বর কখনো তো ওইভাবে চালাবে না, ঈশ্বর সবসময় চাইবে যে তার যে সন্তান রয়েছে সে সব কিছু জানুক, সব কিছু বুঝুক, সব কিছু এক্সপিরিয়েন্স করুক, যাতে করে সে তার জীবনে ভুল না করে, যাতে সে জীবনটাকে মানে তার মানে যে ঈশ্বর রয়েছে তার সাহায্য ছাড়াও যাতে ঠিকঠাকভাবে সঠিকভাবে চালাতে পারে। ওকে, ঈশ্বর ছাড়া বলতে যে ঈশ্বরকে কোনোরকমভাবে ওখানে শাসন করতে হবে না, কর্মা দিতে হবে না, সেরকম টাইপের একটা স্ট্রং বিল পার্সোনালিটি তৈরি করবে। আর এদের একটা ব্যাপারটা হয়ে গেছে কি, এরা ভুলে যায় যে বাবা নিজে শ্মশানে থাকতে পারে, কিন্তু বাবার যে মেয়ে, মানে মহাদেবের যে মেয়ে, সে কখনো শ্মশানে থাকবে না। মানে সে কখনো শ্মশানে থাকবে না ইন দ্য সেন্স, সে কখনো শ্মশানে থাকবে কী করে, তার চাল চলন, তার রূপ, তার সৌন্দর্যতা সব কিছু তো অন্যরকম হবে। কারণ এখানে তো সে নিজেকে বলছে না যে আমি নিজেই মহাদেব, এখানে মহাদেবের সন্তান সে, তো সন্তানকে বাবা কেমন রেখেছে। এবং তার যে ওয়াইফ, মানে মহাদেবের যে মানে ওয়াইফ মাতা পার্বতী, তাকে সে কেমন রেখেছে। তো ব্যাপারটা সেটাই। এবার সময় আসবে, সিচুয়েশন আসবে, যখন পরিবেশ প্রকৃতি যখন অন্যরকম জায়গাতে যাবে, তখন মানে মাতা পার্বতীকে মা কালীর রূপ ধারণ করতে হয়েছে, তো সেই রূপটাও লোকে দেখবে। ছেলে মেয়েকেও অনেক রকমের কঠিন সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছে, সেটা সমাজ কল্যাণে। কিন্তু অ্যাজ আ ফাদার সে তার ডটারকে কীভাবে রাখবে, সে তার ডটারকে অবশ্যই আর 5টা যে বায়োলজিক্যাল ফাদার রয়েছে তাদের থেকে অনেক হাইয়েস্ট পজিশনে রাখবে। সেটা কীভাবে সে রাখবে সেটা তো সেই নিজেই জানে। ওকে, কারণ এই পৃথিবী তার, তো বেশি মানে উৎপাদ এদের তো ওগুলো কোনো মানেই হয় না। দেখতেই পাচ্ছ এদের তোমাদের যে রোম্যান্স রয়েছে, সেলিব্রেশন রয়েছে, পার্টি রয়েছে, এটা নিয়ে খুব সমস্যা রয়েছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে এই সময় তোমাদের যে গুড ফরচুন রয়েছে, সেই গুড ফরচুন এবং তোমাদের যে এই যে এত হাইয়েস্ট পজিশনে থাকা, তোমরা এই সময় দেখবে প্রচুর পরিমাণে এই হাইয়েস্ট পজিশনে থাকাটা কোনোরকমভাবে মানে তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। মানে ওয়ার্ন করছে বললে কিছু ভুল হবে না, তাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা এত হাইয়েস্ট পজিশনে রয়েছে, তোমাদের এখন গুড ফরচুন চলছে, এবং সেই জিনিসগুলো এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে যে এদের লাইফে এবার সমস্যা মানে চলছে, এরকম নেই যে চলছে না, আরও চলবে। ওকে, এটা কোনো ওল্ডার ওম্যান হতে পারে, বয়স্ক পার্সন, এই মহিলাটা কোনো, ওকে ইয়েস, এদের লাইফে কিছু একটা সমস্যা চলছে, এদের লাইফ থেকে কেউ যেতে চলেছে। আমি ভাবছি এদের কোনোরকমভাবে যে প্রিয় সন্তান রয়েছে, স্পেসিফিক্যালি এই প্রিয় সন্তানের লাইফে কিছু এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে কারণে কোনোরকমভাবে এদের সাথে এদের সন্তানের একটা ডিস্টেন্স তৈরি হবে, সেটা ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল এবং ইমোশনাল 3 রকমের ডিস্টেন্স তৈরি হবে। ওকে, এটা হতে পারে যে এদের যে সন্তান রয়েছে, চাইল্ড রয়েছে, তাদের তোমার প্রেমে পাগল হয়ে যাওয়াটা কোনোরকমভাবে মানে এদের সাথে একটা সম্পর্ক পুরোপুরি কাট করে দিতে মানে হবে, এরম কিছু হতে পারে। ওকে, মানে প্রেমে পাগল বলতে আমি বলছি না যে তোমরা তাদেরকে নিয়ে চলে যাচ্ছ বা কিছু এরকম কিছু, আমি ভাবছি যে এটা কোনোরকম এমন কানেকশন হবে, এটা একতরফা হবে। মানে এদের যে ছেলে রয়েছে, স্পেসিফিক্যালি ছেলে বা মেয়ে, তাদের দিক থেকে
মানে তোমার প্রতি যে ভালোবাসাটা থাকবে সেটা কোনোরকমভাবে মানে এতটাই জোরদার হবে যে কারণে কোনোরকমভাবে এরা মানে কিছু করে উঠতে পারবে না, এবং এদের যে ছেলে বা মেয়ে রয়েছে সেও কিছু করে উঠতে পারবে না। ওকে, এবং সেই কারণে কোনোরকম ডিস্টেন্স বা এরা কোনোরকমভাবে এদের ছেলের যে গার্লফ্রেন্ড রয়েছে বা মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকে বা এরকম যদি কিছু থাকে তো সেক্ষেত্রেও তাদের সাথে এমন একটা কানেকশন তৈরি হবে যে কারণে এরা কোনোরকমভাবে এই পার্সনটার থেকে পুরোপুরিভাবে ডিস্টেন্সে চলে যাবে, যে কারণে কোনোরকমভাবে মানে এদের জীবনে সেই জায়গাটা পুরোপুরি খালি হতে চলেছে। এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের পিতামাতার সাথে তোমাদের দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল, অনেক দিন ধরে তোমরা একই ঘরে থেকে কোনোরকম অরফেন ফিল করেছো, সেই জিনিসটা কিন্তু এবার এদের সাথে হতে চলেছে। এরা কিন্তু এবার এদের যে প্রিয় সন্তান রয়েছে তার থেকে কিন্তু একটা দূরত্ব ফিল করবে। সেই প্রিয় সন্তান কোনোরকম কিছুর জন্য কিন্তু কোনোরকমভাবে দূরে যেতে চলেছে, বা মানে এটা স্পেসিফিক্যালি এমন দূরত্ব হবে, এরকম না যে হ্যাঁ শুধু দূরত্ব, এটা মেন্টাল ইমোশনাল দূরত্ব হয়ে যাবে। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে আগামী সময়ে, সেটা আমি দেখবো, যে কারণে কোনোরকমভাবে এদের সাথে এদের পিতা মাতার বা এদের সাথে এদের সন্তানের কানেকশন কাট হচ্ছে। ওকে, এবং তোমরা এখানে একটা ডিফারেন্ট রোল প্লে করছো, তোমাদের গ্রেট প্যাশন রয়েছে, তোমাদের যে ওয়ার্কটা তোমরা করো সেটাতে তোমরা প্রচুরভাবে প্যাশনেট, এই প্যাশনটাই তোমাদেরকে মানে সবসময় এগিয়ে দিচ্ছে। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে এই পুরো সিচুয়েশনটা এদের লাইফে যেটা ঘটছে সেটা তোমাদের জানার একটাই প্রয়োজন, কারণ তোমাদেরকে এই জায়গাতে ম্যাটেরিয়াল ওয়েলথ এবং স্পিরিচুয়াল গ্রোথ আনতে সাহায্য করবে। আমি বারবার বলে থাকি যে তুমি যদি কোনো সময় জীবনের যে সময়টা তোমার পরিবারের সব কিছু ছিল তারপরেও তোমাকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তোমাকে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীন হতে হয়েছে অন্য লোকের কারণে, অন্য লোকের চালাকির কারণে বা তন্ত্রমন্ত্রের কারণে, যেটা তোমার হয়তো সেই সময় ওটা যাওয়ার ছিল, ওরকম হওয়ার ছিল, তো সেক্ষেত্রে সেই সময়টা কিন্তু ফিরে আসবে যে সময় কোনোরকমভাবে তাদের যে প্রাচুর্যতা যেটা তারা চেষ্টা করেছিল তোমার থেকে চুরি করার বা সেই খুশিগুলো তোমার থেকে নিয়ে নেওয়ার, তোমার যে সময় খুশিতে কাটানো ছিল, তো সেই সব জিনিস কিন্তু তাদের থেকে সুদে আসলে তোমরা ফেরত পাবে, এবং তারা দিনের পর দিন কিন্তু কষ্টে চলবে। এরকম না যে তোমার থেকে তাদের ইনকাম কম রয়েছে, হতে পারে তাদের এত 2 নম্বরই মানে কারবার রয়েছে, এত চুরি চামারি করেছে এবং এত কি বলে ওটাকে শারীরিক মানে ব্যবসা যে রয়েছে সেটা করেছে, মানে বডি কাউন্ট বাড়িয়েছে, তারপরেও তাদের এত টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা ভোগ করতে পারবে না, এবং সেসব টাকাগুলো খুব বাজে জায়গায় চলে যাবে, কারণ খারাপের টাকা আর কি, যেটা হ্যাপি মানি না, সেটা ভুল পথে ভুলভাবে বেরিয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, পাহাড়, পর্বত, নদী, পাথর, ওকে, জঙ্গল, ও মাই গড, ওকে, আমি পাচ্ছি এখানে তারা যতই লুকোনোর চেষ্টা করুক তাদের নিজস্ব চরিত্রের ব্যাপারে, এই যে খবরটা তাদের যে চরিত্রের ব্যাপারে, তাদের বডি কাউন্ট কী রয়েছে বা তারা কেমন টাইপের পার্সোনালিটি, ওকে, সবার ক্ষেত্রেই বডি কাউন্ট হবে তার কোনো মানে নেই, বাট এখানে যে কার্ড এসছে সেই হিসেবে বলছি যে তারা কী কী করেছে এতদিন ধরে, অন্ধকারাচ্ছন্ন যে জায়গা ছিল, মানে পুরো অন্ধকার যে ছিল, সেই জায়গাতে তাদের শুধুমাত্র ওই যে চরিত্রহীনতার যে প্রুফগুলো, প্রমাণগুলো, সেগুলো কিন্তু ফুটে উঠছে ধীরে ধীরে, এবং সেটা শুধুমাত্র ফুটে উঠছে না এই জায়গাতে, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, পাথর, জঙ্গল, এভরি জায়গা, যে জায়গাগুলো দুর্গম স্থান, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্ড, যে জায়গাগুলো দুর্গম স্থান, মানে তোমরা দেখো কার্ড দেখো, আমি কি বলবো আজকে, আই এম সো ব্লেসড, আমি বারবার বলে থাকি, কিছু বলার নেই, আমার স্পিরিটদেরকে থ্যাঙ্কস। যাই হোক, তো পাহাড় পর্বত যেটা দুর্গম জায়গা, নদী সমুদ্র যেটাও দুর্গম জায়গা, জঙ্গল যেটাও দুর্গম জায়গা, এবং পাথর, ওকে, তো এই রকম টাইপের যে সিচুয়েশন, মানে এরকম টাইপের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও এদের এই চরিত্রহীনতার কাহিনী প্রচার হবে, যে এরা কী কী করে বেরিয়েছে এবং সেই জায়গাতে তোমাকে কিভাবে বদনাম করেছে। এবার এটা হতে পারে পাহাড় পর্বতে তাদের কোনো এমন কোনো এলাকায় কোনো তাদের আত্মীয় থাকে বা কোনো বন্ধু বান্ধব থাকে, বা যেমন করে এই কথা ছড়াবে, যেমনভাবে তোমার নামে কথা ছড়ানো হয়েছিল সেভাবে এদের কথা এবার বিভিন্ন জায়গায় ছড়ানো হবে। ইয়েস, এবং এটা কোনোরকম কোনো সাইকিক মাধ্যমে হচ্ছে, মানে একটা স্পিরিচুয়ালভাবে এটা জিনিসটা ঘটবে। এটা যে কীভাবে ঘটবে এটা নিজেরাও বুঝতে পারবে না। স্পিরিচুয়াল মানে তো একদম কোনো ভূত এসে কারো কানে কানে বলে দিয়ে যাবে না, এটা মানুষের দ্বারাই হবে, কিন্তু এটা একটা স্পিরিচুয়াল ওয়ার্ক যেটা কোনোরকমভাবে এদের জীবন যে রয়েছে এদের জীবনটাকে পুরোপুরিভাবে কিন্তু নষ্ট করে দেবে। মানে একটা দেখতে পাচ্ছ একটা পুরো মানে চক্রব্যূহ, মানে পুরোপুরিভাবে একটা মানে সিচুয়েশনটা পুরো অন্যরকম, মানে এরা নিজেরা বুঝতে পারবে না, এরা জিনিসটা দেখতে পাবে, শুনতে পাবে যে এই জিনিসগুলো ঘটছে, কিন্তু সেগুলো আটকাতে পারবে না। যেরকম তোমাদের সাথে হয়েছিল এক সময়, তোমরা কিছু করোনি, তা সত্ত্বেও তোমাদের নামে বিভিন্ন রকম মানে রটেছিল, সেরকম এদের লাইফে হতে চলেছে। এবং এরা মন্দির যাক, মসজিদ যাক, যেখানেই চলে যাক না কেন, সেই জায়গাতে কোনো সলিউশন কিন্তু কিছু পাবে না। ওকে, মানে এই যে কাজটা হয়েছে, এই কাজটা কিন্তু কিছু করে উঠতে পারবে না। ওকে, এই কাজটা হয়েছে, আচ্ছা, এই কাজটা হয়েছে রিসেন্ট পাস্টে, এদের খুব বিশ্বস্ত কোনো পার্সন এই কাজটা করেছে। ওহো, গ্রেট জব, গ্রেট জব। কিন্তু পাওয়া যাচ্ছে না এই বিশ্বস্ত পার্সনটা কে, কারণ এই পার্সনটা খুব চেনা পরিচিত পার্সন, আমি পাচ্ছি না যে তোমরা এই পার্সনটাকে চেনো। এই পার্সনটা খুব বিশ্বস্ত পার্সন এবং
সেই পার্সনটাই কিন্তু করেছে। বিশ্বস্ত মানে খুব বিশ্বস্ত পার্সন, দা ওয়ান, মানে যাকে এরা খুব কাছের ভাবে, মানে বলি না আমরা দা ওয়ান, মানে বলি না এই পরিবারের আমার এই পার্সনটা খুব আপন, এরকমভাবে আমরা গায়ে হাত দিয়ে বলি না যে আসো কোনো অনুষ্ঠানে এর সাথে আগে মিট করো, এই হচ্ছে আমাদের একদম মেন ক্যারেক্টার, মানে এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। ওকে, এবং আমি পাচ্ছি এখানে শুধুমাত্র এই মেন ক্যারেক্টারটাই এই কাজটা করেনি, এই কাজটা যে হয়েছে, এই কাজটা পুরো হয়েছে দ্য ক্রিয়েটার, ঈশ্বরের দ্বারা, দ্য ওয়ান, ঈশ্বরের দ্বারা এই পুরো সিচুয়েশনটা কিন্তু হয়েছে। ওকে, ইয়েস, যেভাবে মিরর ম্যাজিক করে কোনোরকমভাবে এটাকে মানে কিছু করেছিল পূর্বে, সেই জিনিসটাই কিন্তু এই সময় তাদের দিকে পুরোপুরিভাবে কিন্তু উল্টে দিয়েছে ঈশ্বর। এখানে কেউ কিছু করছে না এই সময় দাঁড়িয়ে। এদের যদি মনে হয় যে তোমরা কিছু করছো বা কেউ কিছু করছে, কেউ কিছু হচ্ছে না, কেউ কিছু করছেও না, কারোর কিছু হচ্ছে না এখানে হ্যাঁ, এবার যারা যারা করছে এদের আশেপাশে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি মেন যে কাজটা হচ্ছে এখানে, এটা পুরোপুরি কিন্তু ঈশ্বরের দ্বারা হচ্ছে। ওকে, এবং এখানে আন্ডারওয়ার্ল্ডের কিছু নেগেটিভ এনার্জিও কিন্তু এই জায়গাতে কিন্তু ইনভলভ রয়েছে। ওকে, এরা কোনো কিছু রিসিভ করেছে, কোনো বক্স হতে পারে, কোনো কিছু রিসিভ করেছে বা কোনো কিছু কিনেছে। ওকে, রিসিভ যে করতে হবে তার কোনো মানে, কোনো কিছু কিনেছে এবং সেই জায়গাতে ওই নেগেটিভিটিটা ছিল। এবার তুমি বলবে তাহলে কেউ কিছু দিয়ে পাঠিয়েছে, না পাঠায়নি। ওকে, অনেক সময় ঈশ্বরের যদি ইচ্ছে হয় না, তো সে যে কোনো মাধ্যমে সেই জিনিসের ভেতর কিছু প্রবেশ করিয়ে দেবে। ঈশ্বরের তো সেকেন্ডও লাগে না, ঈশ্বরের মানে পাওয়ারের ব্যাপারে আমি কি কাকে বলবো। মিরাক্কেল যাদের লাইফে ঘটেছে তারাই জানে যে কীভাবে কী করতে পারে ঈশ্বর। তো কোনো জিনিস তারা রিসিভ করুক বা যাই করুক, সেই জায়গাতে কীভাবে কি চলে যাবে কে বলতে পারে, এবং সেটাই যে বরবাদির কারণ হয়ে যাবে কে বলতে পারে। ওকে, এবং সেই জিনিসটা এরকমও নয় যে আমি জেনে নিলাম বা সেটাকে আমি বের করে দেবো, এরকম তো অনেক কিছু রিসিভ হচ্ছে। এবার সেটা কোনটার মধ্যে আছে সেটাও তারা জানে না, আর যদি জেনেও নেয় সেটা যদি বের করতে চায়, সেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, সেটা একটা এস্টাবলিশ জায়গাতে চলে গেছে। মানে ধরো কোনো একটা মাধ্যমে এলো, কোনো একটা বক্সের মাধ্যমে কোনো একটা জিনিস ঢুকলো, সেটা এবার বাড়ির মধ্যে কিভাবে সেটা ছড়িয়ে গেছে সেটা কে দেখতে গেছে, সেটা কোন জায়গাতে এখন যে বসেছে কে দেখতে গেছে। ইয়েস, তোমরা ইগল দেখছো এই সময় প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন যে তোমরা কোনোরকমভাবে এই যে অবস্টেকেলস রয়েছে স্পেসিফিক্যালি মানির জায়গাটাতে কোনো রকম যদি কাজ করে থাকে, সেই জায়গাতে তোমরা দেখছো এই সময় টাকা 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 টাকা, মানে একটা যদি মানি দিয়ে যদি কোনো গান থাকে তো একটা গান তোমরা গেয়েই ফেলো। ওকে, মানে তোমরা একটু টাইপ করো তো। আচ্ছা, আমার একটা গান মনে পড়ছে, पैसा पैसा करती है तो पैसे पे क्यों मरती है, এই গানটা আছে না একটা, দিয়ে দেন সিনেমার গান। ওকে, তো এই গানটা একবার শুনে নেবে তোমরা। ওকে, এই গানটা মানে ওই রকম মানে লিঙ্ক করছে এরকম না, আমি জাস্ট বলছি মানে টাকা 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 টাকা, এরকম যদি কোনো রকম কিছু এরকম যদি গান থেকে থাকে তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করো তো, আমার মাথায় আসছে না, এই গানটাই শুধু এলো। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের লাইফটাকে ব্যালেন্সে রাখো। ওকে, কারণ জীবনে আরও অনেক ভালো ভালো কিছু আসতে চলেছে, একটা পরিবর্তন হচ্ছে ভালোর জন্য, তো তোমাদের লাইফটাকে এই সময় ব্যালেন্সে রাখতে হবে। বেশি লাফানোর দরকার নেই। ওকে, বেশি লাফাতে গিয়ে হতে পারে তোমাদের কোথাও মানে সমস্যা হতে পারে, শারীরিকভাবে হতে পারে তোমরা এতটাই উৎসাহিত হচ্ছ এই সময়, উৎফুল্ল হচ্ছ, নাচ গানে মেতে আছো। ওকে, নিজেদেরই সমস্যা হতে পারে, তো একটু কন্ট্রোল করো। ভালো সময় শুরু হয়েছে, এবং এরকমও না যে ভালো সময় শুরু হয়েছে মানে তোমাদের কোনো কাজ করতে হবে না, হার্ডওয়ার্ক কিন্তু আরও বাড়তে চলেছে। কী লেভেলে কাজ করছো সেটা ম্যাটার করছে না, আরও কিন্তু কাজ আসতে চলেছে, আরও দায়িত্ব চাপ বাড়তে চলেছে। ও মাই গড, দেখো আমি কিছু বলবো কি তোমরা বলো। কার্ড বলছে আজকে মানে রিডিংটা এত পজিটিভ, কিচ্ছু বলার নেই। হার্ডওয়ার্ক অ্যাহেড অ্যান্ড অপরচুনিটি অর উইন্ডফল, লাস্ট কিছু কাজ এরা করেছিল, যেটা হতে পারে কোনো মাটি দিয়ে করেছিল বা কোনো রক্ত বা কিছু দিয়ে করেছিল। ওকে, তো সেই রকম কিছু কাজ পুরোপুরিভাবে এদের জীবনটাকে পুরো বরবাদ করে দিল, এবং এরা এতদিন ধরে যা কাজ করেছিল সব কাজ কিন্তু তোমাদের লাইফ থেকে উঠে গেছে। ওকে, তোমরা দেখছো হয়তো কোনো রকমভাবে যে এদের কথাবার্তা প্রচুর পরিমাণে, এদের মেসেজ করা, প্রচুর পরিমাণে কমেন্ট করা, কারণ কী হয়েছে যে কাজগুলো এতদিন ধরে হয়ে এসেছিলো সেগুলো সব উঠে গেছে, যে কারণে কোনোরকমভাবে এরা বুঝে উঠতে পারছে না যে আবার করছে কিন্তু সেগুলো হচ্ছে না কেন, সেগুলো কেন কাজ করছে না। কারণ একটা প্রোটেকশন আছে, একটা প্রোটেকশনের হাইস্ট পর্যায়ে যখন কোনো মানুষ পৌঁছে যায়, এবং স্পেসিফিক্যালি তোমরা যারা যারা প্রোটেকশন নিয়ে রেখেছো আমার কাছ থেকে, আমি তোমাদের বলে রেখেছি অলরেডি, এবং তোমরা যা জানো না তোমাদের বলছি যে প্রোটেকশন যদি কাউকে কোনোভাবে দেওয়া হয় পুরোপুরিভাবে, ওকে একদম ঠিকঠাক সলিড পার্সনের কাছ থেকে সলিডভাবে প্রোটেকশন যারা নিয়ে রাখো কোনো দিন, তোমরা দেখবে যে কোনোরকমভাবে কোনো কিছু টাচ করতে পারবে না। এবার অবশ্যই যে কাজগুলো হয়ে আছে সেগুলোকে ওঠাতে হবে, তারপর প্রোটেকশন দেওয়া হয়। তো সেক্ষেত্রে যদি একবার প্রোটেকশন কেউ নেয়, এরকম তো না যে প্রোটেকশন একবার নিম্নে চলতে থাকলো, মাসে মাসে নিতে হয়, যেটা আমি সিস্টেম রেখেছি, আমার যেটা ব্যাপার রয়েছে যে মান্থলি প্রোটেকশন আমি দিই। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে আমি নিই। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে সেই প্রোটেকশনগুলো কী হয়, মানে ওটা একদম সেই লেভেলে কাজ করে যে কোনোরকম যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক সেটা এফেক্ট ফেলবে না। আর যদি কোনোরকমভাবে এফেক্ট ফেলে, কারণ ভগবানের ওপরে তো কোনো মানুষ না, তুমি প্রোটেকশন দিয়ে রাখতে পারো একটা মানুষ হিসেবে, এবার ভগবানের ইচ্ছে কিছু আলাদা রয়েছে। ওকে, তুমি
তার যে পদ রয়েছে সেখানে তো বাধা হয়ে দাঁড়াতে পারো না। সেটা আমি হই, যে কোনো পার্সন হই, যত বড়ই পার্সন হোক না কেন, তার উচিত না যে ভগবানের যে ইচ্ছে রয়েছে সেটার উপরে যাওয়ার। তো সেখানে ওইভাবেই প্রোটেকশন দেওয়া যে হ্যাঁ ওই জায়গাতে যদি কিছু গন্ডগোল হয় সেটা ভগবানের ইচ্ছেতে হবে, এবং সেই ভগবানের যে ইচ্ছেতে হবে সেটা অবশ্যই পজিটিভলি হবে। কারণ ভগবান যখন কোনো পার্সনকে প্রোটেকশন দিয়ে রেখেছে বা কারোর মাধ্যমে দিয়ে রেখেছে, তার মানে অবশ্যই সেই পার্সনটা কোনো পিওর সোল। ওকে, আদারওয়াইজ তো নর্মাল যে বদমাস যে পার্সনগুলো হয় তারা তো ওরকমভাবে প্রোটেকশন পাবে না। আর যদি পেয়েও থাকে ওই 1 মাস নেবে, তারপরের মাসে আর আসতে পারবে না, অনেক রকম মাথায় চলবে, তারা সরে যাবে, তারা আবার সেই ভুল পথেই পরিচালিত হবে, ভুলভাল মানুষের কাছেই যাবে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। তো এরকমও হয়েছে আমার কাছে যে সবাই সব কিছু পারবে না কন্টিনিউয়াসলি করতে, বা তাদের আর্থিক সেই জায়গাতে সমস্যা হতে পারে, বা তাদের মনে হবে এই জায়গাতে আমি দিচ্ছি কেন, এটা আমার খরচা হয়ে যাচ্ছে, কিছু না কিছু হবে তাদের মাথায় চলবে, যে কারণে সেটা তারা নিতে পারবে না। তবেই তো খারাপ মানুষেরা কর্মফল পাবে। আর যারা ভালো হবে তাদের ক্ষেত্রে সেগুলো সমস্যা হবে না, তাদের ক্ষেত্রে তারা কন্টিনিউয়াসলি সব কিছু করতে পারবে, কারণ যোগান কে দিচ্ছে? যোগান ভগবান দিচ্ছে, যোগান কোনো মানুষ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এবার আমি দেখে নেব একটু তোমাদের জন্য যে এই যে পুরো যে এই যে কাজগুলো এরা করেছে, সব কিছু করেছে, এতে এদের কর্মফলটা একটু দেখে নেব। এদের যদি কোনো মেয়ে থাকে বা এরা নিজেরা বা এদের যে ওয়াইফ, স্পেসিফিক্যালি যে মহিলা এনার্জি রয়েছে, যে নিজেকে খুব স্ট্রংভাবে স্পিরিচুয়াল দিক থেকে হতে পারে বা এইসব তন্ত্রমন্ত্র ক্রিয়ার ক্ষেত্রে, তো সেই জায়গাতে কোনো রকমভাবে এদের সব কিছু কিন্তু উল্টে যাবে, এদের পুরো সিচুয়েশন পুরো উল্টে যাবে। ওকে, এখানে 3 জায়গায় জিনিস উল্টাবে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এদের স্ট্রেংথ, তো সেটা তো যাবেই, এদের স্ট্রেংথ যে সাইকিক পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এই 3টে জায়গা কোনোরকমভাবে উল্টে যাবে। এরা হয়তো নিজেরা কিছু করে না, বাট এদের হাজব্যান্ডের পয়সায় পোদ্দারি দেয় বা যাই হোক হতে পারে, বা এরা নিজেরাও করতে পারে, ঠিক আছে, সেটা ম্যাটার করছে না। বাট এই যে জিনিসটা, এটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা এবার বলবে যে একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ধরো কেউ সরকারি চাকরি করছে, তো সেক্ষেত্রে তার তো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট সেই পার্সনটা, তাহলে সেক্ষেত্রে সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থেকে কী করে সরবে? কেন সরবে না? কত দেখবে এরকম সরকারি চাকরি করে যাদের যে আছে অ্যাকাউন্ট রয়েছে ডেবিটে চলছে, ডেবিটে চলছে বলতে কি, মাইনাসে চলছে, সেখানে শুধু ধার দেনা লোন হয়ে রয়ে গেছে, এমন সিচুয়েশন চলছে। সব রকম সিচুয়েশন ভগবান করে রেখেছে। কোনোদিন ভাববে না যে কোনো পার্সন কোনো একদম সরকারি জব করছে বা এরকম কোনো পার্মানেন্ট জব করছে বলে তার জীবনে সব কিছু ঠিক চলছে বা তার জীবনে ওই জায়গাতে কোনো রকম ইনস্টেবিলিটি আসবে না। ভুল কথা। এরকমও হতে পারে যে সেই পার্সনটা হয়তো কোনো রকম অত বেশি ইনকাম করে না, তার একটা লিমিটেড ইনকাম রয়েছে, অত বেশি কারোর মতো নেই, এবং সে সরকারি কোনো জব করছে না, কিন্তু তার সারা জীবনে কোনো রকম স্টেবিলিটির অভাব হয়নি, সে সারা জীবন একই রকম চলে গেছে, বা কোনো রকম কিছু হলেও তার সেটাতে মনে হয়নি যে আমি কোনো রকম খারাপ সিচুয়েশনে আছি। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তুমি কিভাবে ভগবানের কাছে কি চাইছো। তুমি শুধু কি একটা সরকারি চাকরি চাইছো? তাহলে ভুল করছো, তোমার প্রেয়ার্স ভুল রয়েছে। তোমাকে চাইতে হবে যে আমি যেন যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন ভগবান, যেন আমার সুখের কোনো অভাব না হয়, ঠিক আছে, যে আমি যাই সিচুয়েশনে থাকি, আমি নুন ভাত খেলেও যেন সেটা আমার মনে না হয় আমি কষ্ট করে খাচ্ছি। ওকে, কষ্টটা যেন আমার অনুভূত না হয়। এবার তুমি বলো কষ্ট অনুভূত হবে না? হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? এবার যে পার্সনগুলো নিজের লাইফে কষ্ট অনুভূতি চায় না, যে আমি আমার নিজের লাইফে আমার জন্য স্পেসিফিক্যালি আমি কষ্ট অনুভব করতে চাই না, তো তাদেরকে কোনো রকমভাবে পরিবারের দিক থেকে পেতে হয়। আর যদি বলে যে না আমি পরিবার থেকেও চাই না, তাহলে সমাজের অনেক মানুষের কষ্ট সে অনুভব করবে এবং সেখানে সে কাজ করবে, তো কষ্ট তো পেতেই হবে। এবার তুমি যদি চাও আমি নিজের দিকে কষ্ট না পেতে চাই, তো সেটা ভগবান ব্যবস্থা করবে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি এখানে, যে এরম টাইপের কিছু সিচুয়েশন এদের এই সময় চলছে, এবং সাইকিক পাওয়ারে পুরোপুরি অবস্থা খারাপ। এরা ভেবে উঠতে পারছে না যে এদের যে প্রেডিকশন ছিল তোমার ব্যাপারে, বা কোনো রকমভাবে যে কোনো কাজ করে দিয়ে যে কনফিডেন্স সে এরা সব কিছু করতো বা বলতো, সেই জিনিসটা এখন আর নেই। ওকে, তাদের কনফিডেন্স যে এনার্জিটা সেটা পুরোপুরি চলে গেছে। ইয়েস, এবং প্রচুরভাবে এদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটা, সেই জায়গাতে প্রচুর কাজ হচ্ছে, প্রচুরভাবে সমস্যা চলছে, এবং এদের স্টেবিলিটির উপর কাজ হয়ে আছে, এদের বিভিন্ন জায়গার উপর কাজ হয়ে আছে। আগে যেমন এরা সবার উপর কাজ করে গেছে, এখন এরা নিজেদের লাইফে শুধু কাজ আর কাজ দেখছে বিভিন্নভাবে, এবং তোমার প্রত্যেকটা কথা কোনো রকমভাবে এদের যে সিচুয়েশনকে আরও খারাপ থেকে খারাপের জায়গায় নিয়ে যাচ্ছে। ওকে, আমি জানি না তোমরা কারা দেখছো, তোমরা সব পিওর সোলেরা দেখো, আমি বারে বারে বলে থাকি। কিছু আছে বদমাস, সেগুলো বাদ দিলাম, কিছু সে তো থাকবেই সব জায়গায়, বাট তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের মাইন্ডটা কোনোরকমভাবে এদেরকে ডিপ্রেশনের এনার্জিতে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছে। ডিপ্রেশনে এরা যাচ্ছে এই সময়, পুরোপুরি যে সিচুয়েশনটা তোমার দিকে দিতে গিয়েছিল সেই জায়গাটা পুরোপুরি উল্টে এদের দিকে গেছে, এবং তোমাদের প্রত্যেকটা বাণী এদেরকে একদম
মানে সাইকিক পাওয়ারটাকে পুরো ধ্বংস করতে, এদের মানে স্টেবিলিটিতে পুরো ধ্বংস করেছে, এবং এদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট জায়গাতে পুরোপুরিভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছে এই সময়। ওকে, এবং এই জিনিসগুলো তোমাদের মানে বলতে পারো তোমরা যদি ধরো কোনো রকম ভবিষ্যৎবাণী করে থাকো বা অভিশাপ দিয়ে থাকো, সেই জিনিসটাতেই ঘটে গেছে, মানে এক্সট্রা করে আর এখানে কিছু করে উঠতে হয়নি। তুমি আমি কিছু বলবো না, এখানে কার্ড বলছে, এখানে কার্ড বলছে, আমি একটু দেখবো এটা কোন মাস থেকে এদের শুরু হয়েছে। কোন মাস থেকে শুরু হয়েছে? মে 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 ও মাই গড, কারা দেখছো তোমরা? ওকে, কমেন্ট সেকশনে মে টাইপ করো। যাদের যাদের মনে হচ্ছে মে মাস থেকে শুরু হয়ে গেছে তোমরা কমেন্ট সেকশনে মে টাইপ করবে, আর যাদের এখনো মনে হচ্ছে যে এখনো হয়নি, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করে তারপরে এই ভিডিওটা সেভ করে রাখবে, আবার টাইপ করবে। আর একটা মার্চ, আর অনেকের ক্ষেত্রে এটা মার্চে অলরেডি শুরু হয়ে গেছে, আমি এখানে পাস্ট এনার্জি পাচ্ছি, এটা মার্চ থেকে শুরু হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে 2026-এর মার্চ থেকে বা 2025-এর মার্চ থেকে। ওকে, যতদূর সম্ভব এটা 2026-এর মার্চ থেকে শুরু হয়ে গেছে, বাট এটা টাইমলেস ট্রেডিং যে বছর দেখছো সেই অনুযায়ী। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানে মার্চ, মে, অগাস্ট, সেপ্টেম্বর। কাদের জন্য কোন মাসটা ম্যাচ করছে একটু জানাবে। ওকে, যাদের যাদের মার্চ, মে তারা টাইপ করবে, আর যাদের যাদের এই দুটো নয় তারা এখন টাইপ করো না, তোমরা অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করে যাও। ওকে, তো এদের অবস্থা খারাপ, এদের বিশেষ কিছু আর হওয়ার নেই। আমি পাচ্ছি এরা কোনোরকমভাবে তোমাদের যদি কোনো ভাই থেকে থাকে তাদের জীবন নষ্ট করতেও কোনোরকমভাবে কিছু মানে পেছয়নি। ওকে, এরা চেষ্টা করে গেছে পুরোপুরিভাবে, তোমাদের পরিবারের প্রতি এদের প্রচুর রাগ রয়েছে কোনোরকমভাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।